বর্তমান সময়ে তোমরা অনেকেই শর্টস ভিডিওতে বেশি ফোকাস করছো। শর্টস ভিডিওতে তোমরা বেশি ফোকাস করছো এবং শর্টস ভিডিও বেশি পরিমাণে তোমরা কাজ করছো। দিনে 3খানা 4খানা 5খানা করে শর্টস ভিডিও তোমরা আপলোড করছো, কিন্তু শর্টস ভিডিওতে একটাই প্রবলেম, তোমরা ভিউজ পাচ্ছ না। প্রত্যেকেই যে ভিউজ পাচ্ছ না এমনটা নয়, অনেকেই বেশিরভাগ পরিমাণেই মানুষ কিন্তু ভিউজ পাচ্ছ না। ঠিক আছে, তো কেন তোমরা ভিউজ পাচ্ছ না, কি করলে তোমরা ভিউজ পাবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রেখেছি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, শর্টস ভিডিও আমরা যখন আপলোড করি, তো শর্টস ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে কারোর 1 ভিউজ আসছে, কারোর 2 ভিউজ আসছে, কারোর 0 ভিউজ আসছে, কারোর বা 100, কারোর বা 1000, কারোর বা 1500, কারোর বা 2000, এইরকমই ভিউজ আসছে। এর বেশি কিন্তু আর ভিউজ আসছে না। যেমন একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে যদি আমরা লাখে লাখে বা মিলিয়নে মিলিয়নে ভিউজ যদি না আনতে পারি, তাহলে কিন্তু সেই চ্যানেল থেকে আমরা মনিটাইজ করতে পারবো না, বা সেই চ্যানেল থেকে আমরা আর্নিং করতে পারবো না। তো সেই চ্যানেল থেকে যদি একটা শর্টস চ্যানেল থেকে আমরা আর্নিং করতে চাই, তাহলে সেই চ্যানেলে আমাদের লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে হবে। তাহলে সেই ভিউজটা তোমরা কিভাবে পাবে, কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে। দেখো, একটা শর্টস ভিডিও সবার প্রথমে শর্টস স্পিডে তোমাদেরকে নিতে হবে। শর্টস স্পিডে নিতে হবে, তারপরে শর্টস স্পিডে যদি বেশিক্ষণ রানিং না করে, তাহলে তোমাদেরকে সেই ভিডিওটাকে ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে। এবার ইউটিউব সার্চে তোমরা কিভাবে নেবে সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে এসইওর মাধ্যমে। এবার এসইও তোমরা কিভাবে করবে, আজকে একদম অন্য রকম পদ্ধতিতে, একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে আমি এসইও করা দেখাবো। একটা শর্টস ভিডিওকে কিভাবে অন্যরকম পদ্ধতিতে তোমরা এসইও করবে, চলো দেখানো যাক। দেখো, সবার প্রথমে তোমরা যদি দেখো ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করছি, ক্লিক করার পর সবার প্রথমে সার্চ বার, এখানে আমি যদি সার্চ করি, এখানে আমি যদি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস লিখে আমি যদি এখানে সার্চ করি, দেখো হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে কি আসলো, এই যে হ্যাশট্যাগ শর্টস লিখে 1.2 বিলিয়ন ভিডিওসে ইউজ করা হয়েছে, 67 মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে এই হ্যাশট্যাগ শর্টস। ঠিক আছে, এই হ্যাশট্যাগ শর্টস। তো দেখো এই হ্যাশট্যাগ শর্টস, এখানে আমি যদি ক্লিক করি, দেখো দেখো কত কত ভিডিওতে, দেখো এই হ্যাশট্যাগ শর্টস ইউজ করে কত কত ভিডিওতে ভিউজ পেয়েছে। দেখো, এটা 162 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 10 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 28 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 464 মিলিয়ন ভিউজ পেয়েছে। তারপরে দেখো, এটা 124 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 94 মিলিয়ন ভিউজ পেয়েছে। যদি আমি দেখাই সব মিলিয়নে মিলিয়নে ভিউজ, দেখো এটা 169 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 107 মিলিয়ন ভিউজ পেয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে প্রচুর রয়েছে, এখানে 16 মিলিয়ন ভিউজ, এটা 46 মিলিয়ন ভিউজ, এটা 57 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ সব মিলিয়নে মিলিয়নে ভিউজ পাচ্ছে। কিন্তু তোমার ভিডিও কেন 1000 বা 1500 গিয়ে আটকে যাচ্ছে, বা কারোর 0 ভিউজে গিয়ে কেন আটকে যাচ্ছে, বা 3-4 ভিউজ হয়ে কেন আটকে যাচ্ছে? তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এসইও করতে হবে। তাহলে এসইও তোমরা কিভাবে করবে, দেখো সবার প্রথমে তোমরা শর্টস ভিডিও কিভাবে আপলোড দেবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরে স্টেপ বাই স্টেপ কিভাবে এসইও করবে চলো তোমাদেরকে দেখানো যাক। সবার প্রথমে তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে এবার এখান থেকে শর্ট অপশানে ক্লিক করবে। শর্ট অপশানে ক্লিক করে এখানে অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পর এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও তুমি এখান থেকে চুজ করলে। ঠিক আছে, ধরো এই যে এই ভিডিওটা তুমি এখান থেকে চুজ করলে, তো এই ভিডিওটা এখান থেকে আমি চুজ করলাম, এই ভিডিওটা এখান থেকে চুজ করে এবার এখান থেকে আমি নেক্সট অপশানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, দেখো এই যে এই ভিডিও এখানে আমি ডান করে দিলাম। দেখো এটা প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, এটা একটা শর্টস ভিডিও, দেখো এটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিংটা হয়ে নিক, তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু আসবে। তো দেখো এই যে ভিডিও, এখানে আমি সাউন্ডটা কমিয়ে দিই, তারপরে দেখো এখানে এই ডান অপশানে আমি ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে অ্যাড সাউন্ড, অ্যাড বলে একটা অপশান রয়েছে। এই অ্যাডে যদি আমি ক্লিক করে দিই, অ্যাড সাউন্ডে আমি যদি ক্লিক করে দিই, এখানে বিভিন্ন সাউন্ড রয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখো এখানে এই যে রেকমেন্ডেড বলে অপশান রয়েছে, এখানে বিভিন্ন সাউন্ড রয়েছে। সি মোডে ক্লিক করলে এখানে প্রচুর সাউন্ড এখানে চলে আসবে। তারপরে নিচে দেখো, নিচে এখানে রয়েছে কি টপ সাউন্ড, যেগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে, যেগুলো এখন মানুষ প্রচুর পরিমাণে ইউজ করছে। এই যে শ্যাকি রয়েছে, তারপরে এই একটা রয়েছে, একটা রয়েছে,
একটা রয়েছে, এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। এখান থেকে যে কোনো একটা মিউজিক তুমি চুজ করতে পারো। ধরো এই যে এই একটা মিউজিক 1.8 মিলিয়ন শর্টসে ইউজ করা হয়েছে, এটা 6.6 মিলিয়ন শর্ট ভিডিওতে ইউজ করা হয়েছে, এটা 10 মিলিয়ন শর্টসে ইউজ করা হয়েছে, এটা 2 মিলিয়ন শর্ট ভিডিওতে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। তারপরে এখানে সি মোড, এখানে সি মোডে তুমি যদি ক্লিক করো এখান থেকে আরো আরো অনেক মিউজিক পেয়ে যাবে, তোমার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে তুমি দিতে পারো। ধরো এটা এখানে 2 মিলিয়ন ভিউজ পেয়েছে, হ্যাঁ 2 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে। তো ধরো এবার এখান থেকে আমি এই রাইট সাইন এখানে আমি ক্লিক করব, এখানে আমি ক্লিক করে দিলাম, এবার আমার ভিডিওতে এটা অ্যাড হয়ে গেল। এবার দেখো এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে অ্যাডজাস্ট বলে একটা আইকন রয়েছে। ঠিক আছে, এবার আমি কি করব, এই অ্যাডজাস্ট আইকনে আমি ক্লিক করব। অ্যাডজাস্ট আইকনে ক্লিক করে এবার এই যে ইওর ভিডিওর অডিও রয়েছে, তুমি যদি এখানে কোনো কথা বলো, তোমার অডিওটাকে তুমি যদি রাখতে চাও তাহলে এটাকে এখানে হাই করে দেবে। দেখো 50, 60, এখানে 100 এখানে করে দিতে পারো। এবার তুমি যদি তোমার এই যে যেটা মিউজিক রয়েছে সেই মিউজিকটাকে তুমি যদি হালকাভাবে তোমার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাও তাহলে এখানে এই যে দেখো 20, 25 এরকম রাখতে পারো। বা তোমার যে ভয়েসটা রয়েছে তুমি যদি ভয়েসটাকে মিউট করে দিতে চাও এখান থেকে 0% করে দেবে। আর যেটা তোমার যে মিউজিকটাকে এখানে 100% করে দেবে। ঠিক আছে, এরকমটা আমি রাখবো। ঠিক আছে, আমার এখানে যেহেতু আমি কোনো ভয়েস রাখবো না, আমি মিউজিকটাই রাখবো, আমি এভাবে আমি করে দিলাম, উপরেরটা 0%, নিচেরটা 100%, এভাবে আমি করে দিলাম। এবার রাইটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, এবার এখানে আমি কোনো টেক্সট ফেক্সট এগুলো আমি কিছু ইউজ করলাম না, জাস্ট এখান থেকে আমি নেক্সট আমি ক্লিক করছি। ওকে, দেখো নেক্সট আমি ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এখানে রয়েছে পেন্সিল আইকন। এবার এই পেন্সিল আইকনে আমি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখান থেকে যে কোনো একটা কভার ফটো এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা কভার ফটো এখান থেকে সিলেক্ট করব। তো কোনটা সিলেক্ট করা যায়, এখান থেকে ধরো এই যে এটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, এবার এখানে আমি রাইটে আমি ক্লিক করে দিলাম, এটা সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপশন ইওর শর্ট। ঠিক আছে, তো এখানে আমি লিখবো, যে জামাই ষষ্ঠীতে একটু ঘুরু ঘুরু। ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিন যেহেতু একটু পার্কে কাজ ছিল, ঠিক আছে, জামাই ষষ্ঠীর মধ্যে মানে আমাদের বুকিং ছিল। ঠিক আছে, একটা ভাই চলে এসেছিল, তো যাই হোক, তো বাধ্য হয়ে আমাদেরকে চলে আসতে হলো। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে একটু ঘুরু 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 ঘুরু, তো একটু এরকম দিয়ে দিলাম। এবার এখানে আমি লিখলাম, এখানে আমি এবার দেবো শর্টস। ঠিক আছে, শর্টস, শর্টস, তারপর এখানে লিখবো এখানে লিখবো শর্টস, শর্টস ফিড। ঠিক আছে, শর্টস ফিড, তারপরে লিখবো ইউটিউব, ইউটিউব শর্টস। ঠিক আছে, এই কটা আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখো এখানে একটা জিনিস রয়েছে, দেখো এটা রয়েছে পাবলিক, এখানে আমি পাবলিকটা করব না, এখানে আমি ভিজিবিলিটি, এখানে আমি কি করব, এখানে আমি এটা আনলিস্টেড করব। ঠিক আছে, এটা ভালোভাবে তোমরা লক্ষ্য করো, এটাকে আমি কি করলাম, আনলিস্টেড করে দিলাম। তো যাই হোক, এটা আনলিস্টেড হয়ে গেল। এবার এখান থেকে এখানে আর আমার কোনো কাজ নেই। এবার দেখো, এবার এখানে আমি কি করব, আপলোড শর্ট, এই আপলোড শর্ট আমি ক্লিক করে দেব। ঠিক আছে, এখনো কিন্তু আরো অনেক কাজ রয়েছে, এখানে কিন্তু শেষ নয়, এখনো কিন্তু এসইও সবে শুরু হবে। এখানে কোনো এসইওর এখানে কিছু এসইওর কিন্তু কোনো শুরু হয়নি, জাস্ট তোমরা সিম্পল ভাবে যেভাবে ভিডিও আপলোড দাও সেভাবে আমি কিন্তু দেখালাম। এবার হবে এসইও শুরু। ঠিক আছে, এবার আপলোড শর্ট এখানে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার তোমাকে সাহায্য নিতে হবে একটু ট্রেন্ডিং টপিকসের উপর। ঠিক আছে, তো তার জন্য ইউটিউবে চলে আসবে, ইউটিউবে চলে এসে এবার এখান থেকে তুমি এই যে ইউটিউবে চলে আসবে, ইউটিউবে চলে এসে এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং আইকন, এই ট্রেন্ডিং আইকনে তুমি ক্লিক করবে। ঠিক আছে, এই ট্রেন্ডিং অপশনে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এবার এখানে দেখবে যে প্রচুর শর্টস ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি ট্রেন্ডিং শর্টস। এই যেখানে যে কটা ট্রেন্ডিং শর্টস ভিডিও রয়েছে দেখো এখানে কত মিলিয়ন ভিউজ হয়েছে, 13 মিলিয়ন, এটায় 12 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে দেখো এটায় 4.3 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে দেখো এটায় 10 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে দেখো এটায় 62 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে এটা দেখো 2.9 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 11 মিলিয়ন ভিউজ হয়েছে। ঠিক আছে, তারপরে এটা দেখো 12 মিলিয়ন ভিউজ হয়েছে। এই প্রত্যেকটার ভিডিওর কিন্তু তোমাকে ফায়দা উঠাতে হবে। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে। দেখো এটায় 46 মিলিয়ন ভিউজ হয়েছে।
তো দেখো এবার তোমাকে কি করতে হবে, ধরো এই সমস্ত ভিডিওগুলো, এই সমস্ত ধরো এই ভিডিওটার মধ্যে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর এবার এখানে কি করতে হবে, শেয়ার অপশানে ক্লিক করতে হবে, শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক করতে হবে, ঠিক আছে। শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক তোমাকে করে দিতে হবে। কপি লিঙ্ক করে তোমাকে চলে আসতে হবে কোথায়, তোমাকে চলে আসতে হবে এই যে তোমাকে চলে আসতে হবে ওয়াই টুলে, ঠিক আছে। তোমাকে চলে আসতে হবে ওয়াই টুলে, ওয়াই টুলে এসে এবার এখানে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে দিয়ে এখানে গোতে ক্লিক করে দিতে হবে, গোতে ক্লিক করে দিয়ে এখান থেকে তোমাকে কি করতে হবে, এটার এই যে কপি ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানটাকে তোমাকে কপি করতে হবে, বা এখান থেকে কপি টাইটেল, এই টাইটেলটাকে কপি করতে হবে, ঠিক আছে। টাইটেলটাকে কপি করলে এবার চলে আসবে তুমি ওয়াইটি স্টুডিওতে, যেই ভিডিওটা তুমি আপলোড দিয়েছো, দেখো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এই ভিডিওটা আপলোড দিয়ে এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানের এখানে আমি এটাকে পেস্ট করব, ঠিক আছে, এখানে এটাকে পেস্ট করে দেবো টাইটেলটাকে, ঠিক আছে। তার আগে এই যে জামা ষষ্ঠীর যে টাইটেল, এই টাইটেলটাকে আমি আগে কপি করে, এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে এবার আমি কি করব, কপি করে নিয়ে এই যে ডেসক্রিপশানের এই একদম ফার্স্টে আগে আমার টাইটেলটাকে আগে দেব, ঠিক আছে, এরকমভাবে টাইটেলটাকে দেব। এবার উপরে কি করব, উপরে এভাবে সেভ করে দেব, দেখতে পাচ্ছ এভাবে উপরে আমি সেভ করে দেব। তো এরকমভাবে যতগুলো ট্রেন্ডিংয়ে যতগুলো ভিডিও রয়েছে, 6-7টা 10-12টা যতগুলো ভিডিও রয়েছে, প্রত্যেকটা ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশান, যদি কেউ ভিডিওতে ডেসক্রিপশান দিয়ে থাকে, সেই ডেসক্রিপশানটাও তোমাকে তোমার ভিডিও ডেসক্রিপশানে এভাবে পেস্ট করে দেবে, ঠিক আছে। এই ওয়াই টুলের মধ্যেই কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশান কিন্তু কপি করা যায়, এভাবে তোমরা পেস্ট করে দেবে, তাহলে দেখবে সেই ভিডিওর সাথে সাথে তোমার ভিডিও কিন্তু সার্চে চলে যাবে, ঠিক আছে। এই সার্চ থেকে কিন্তু তোমার ভিডিওটাকে তুমি ভাইরাল করে নিতে পারবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এভাবে তুমি একটা শর্টস ভিডিওকে এসইও করো, দেখবে ভালো তুমি রেজাল্ট পাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।